नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आपनादेर जोन्नो निये आसलाम गणेश चतुर्थी स्पेशल मावा लाड्डू। खूब सुंदरभावे खूब सहजेई एई लाड्डूटा बानिये नेওয়া যায়। कि पद्धतिते आमी मावा लाड्डूटा बानाबो सेटा आपनादेरके पुंखानुपुंखभावे बुझिये देब। एतटाई सहजे करे देखाबो যাতে গণেশ চতুর্থীর দিন গণপতি বাপ্পাকে আপনারা নিবেদন করতে পারেন, বা যদি বাড়িতে আপনাদের খাওয়ার ইচ্ছা হয় বা অন্যান্য কোনো পুজো পার্বণে আপনাদের নিবেদন করতে ইচ্ছা করে তখনও কিন্তু আপনারা এটা বানাতে পারেন। একদমই সহজ সরল, অসম্ভব ভালো হয়, বাড়ির বাচ্চারা পর্যন্ত ভীষণ ভালো খাবে। চলুন কিভাবে বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। মাওয়া লাড্ডু বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ, ফুল ফ্যাট মিল্ক। ফুল ফ্যাট মিল্ক নিলে খুব তাড়াতাড়ি দুধটা সুন্দরভাবে ঘন হয়ে যায়, সেটাই নেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে টোন্ড মিল্ক দিয়েও করতে পারেন। এইবার একটা সসপ্যান নিয়ে নেব, এর মধ্যে দুধটা ঢেলে দেবো, কারণ এর মধ্যেই আমি পুরো মাওয়া লাড্ডুটা করব। চলুন এরপরে কি কি করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। দুধটাকে এবার আমি ফ্লেমটা হাইতে দিয়ে জাল দিতে বসিয়ে দেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটবে। হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে মাঝে মধ্যেই কিন্তু আপনাদেরকে একটুখানি খুন্তি বা স্প্যাচুলা চালাতে হবে, যাতে তলায় বা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এরপর আমি এর মধ্যে 2 কাপ মানে 500 গ্রাম পরিমাণে এখানে গুঁড়ো দুধ মিশিয়েছি। আমুলের বা আমুলিয়ার যেটাই হোক মেশাবেন। এখানে আমি কোনোভাবে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তার জন্য এখানে আমি গুঁড়ো দুধটা যে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। দুধের ওপরে খেয়াল করে দেখুন গুঁড়ো দুধটা কিন্তু ভেসে রয়েছে। এইবার আমি একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে মানে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে দুধের মধ্যে একটু ফেটিয়ে নেবো, যাতে সুন্দরভাবে দুধের মধ্যে মিশে যায়। তারপরে ভালো করে যখন দেখবেন দুধের সঙ্গে আমুলের যে গুঁড়ো দুধটা মিশে গেছে, তারপর ভালো করে স্প্যাচুলার সাহায্যে একটুখানি মিক্স করে দিতে হবে। আর গায়ে যেগুলো লেগে আছে সেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এইবার ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দেবো আমুলেরই কনডেন্স মিল্ক। 50 ml বা 100 ml এখানে কনডেন্স মিল্ক দেবেন। দুধের পরিমাণ কতটা নিচ্ছেন সেই অনুযায়ী এখানে দিতে হবে, আর মিষ্টি কতটা খেতে পছন্দ করবেন তা সেই অনুযায়ী কিন্তু এখানে কনডেন্স মিল্ক দিতে হবে। এইবার ফ্লেমটা মিডিয়ামে রেখেই কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে, আর স্প্যাচুলা দিয়ে বারবার নাড়িয়ে দিতে হবে। দুধ কিন্তু নিচে লেগে গেলে গন্ধ ছাড়বে, যেটা কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এভাবে ননস্টপ প্রায় 20 থেকে 25 মিনিট জাল দিয়ে নিয়েছি, আর স্প্যাচুলা চালিয়ে চালিয়ে কন্টিনিউ সাইডে যে ক্ষীরটা জমে যাচ্ছে বা শটটা জমে যাচ্ছে সেইটাকে তুলে তুলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তবেই কিন্তু দুধ দ্রুত ঘন হবে। ঠিক আধ ঘন্টা পরের কতটুকু দুধ শুকিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধ কিন্তু ঘন হয়ে কালার চেঞ্জও হয়ে গেছে, বেশ লালচেটে কালার এসে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দেবো 2 চা চামচ গাওয়া ঘি। এই ঘিটা দিলে প্যানের গায়ে যে অত্যাধিক লেগে যাচ্ছে সেটাও কমে যাবে, প্লাস খেতেও অনবদ্য হবে। ঘিয়ের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে, আর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ কিন্তু খুন্তি বা হাতা চালাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে আবারও মিক্স করে শুকোতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা ছেড়ে আসছে। এখানে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে মনে হচ্ছিল ঘিয়ের প্রয়োজনীয়তা আছে, তাই আরও দিয়েছি। মোট 3 চা চামচ বা টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ স্প্যাচুলা বা খুন্তি নাড়িয়ে নাড়িয়ে এটাকে শুকিয়ে নেব। আরও 15 মিনিট পর দেখুন টেক্সচারটা আপনাদের দেখাচ্ছি কীরকম আঠালো আঠালো হয়ে গেছে, এবং কড়াইয়ের গা থেকে কিন্তু উঠে উঠে আসছে। একটা আঠালো মণ্ড তৈরি হয়ে গেছে। এইবার এটাকে
আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করতে দেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো লাড্ডু করা যাবে না। ঠিক ঠান্ডা হয়ে যাবার পর ফিরে এসেছি, কড়াইটাকে আমি সাইডে রেখেছি। এইবার নিয়ে নিয়েছি একটা বাটিতে গুঁড়ো দুধ, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি ঘি। এইবার আর একটা প্লেট নিয়েছি যেটার মধ্যে লাড্ডুটা গোল করে রাখতে হবে। প্রথমে হাতের মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে হাতের মধ্যে লেগে না যায়। তারপরে পরিমাণ মতো মণ্ড নিয়ে নেবেন, মানে ক্ষীরটা নিয়ে নেবেন যতটুকু সাইজের আপনি লাড্ডু বানাতে চান। দেখুন হাতের মধ্যে বেশ গোল করে আমি এটা পাকিয়ে নিয়েছি। এইবার এই ক্ষীরের লাড্ডুটা গুঁড়ো দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে কি হবে, কোনো জিনিসের মধ্যে লেগে যাবে না এবং একটা সুন্দর শেপ হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই করে আমি আরও 2-3টে লাড্ডু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে গোল শেপ দিয়ে নিতে হবে। তার আগে ঘিটা কিন্তু হাতের মধ্যে মাখিয়ে নেবেন, তারপরে গুঁড়ো দুধে ভালো করে মাখিয়ে নিয়ে লাড্ডু রেডি হয়ে যাবে। দেখুন এক এক করে আমি সব কটা লাড্ডু বানিয়ে নিয়েছি। এইবার ওপর থেকে কিছু পেস্তা গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো এক এক করে প্রতিটা লাড্ডুর ওপরে, যাতে দেখতে ভালো লাগে। সাদার ওপরে একটুখানি সবুজ কালার, অপূর্ব লাগে, টেক্সচারটা দারুণ লাগে এবং ভোগ নিবেদনেও কিন্তু একটা মনেরও ব্যাপার থাকে যে আমি সুন্দরভাবে একটা জিনিস বানিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছি। তারপরে দিয়ে দেবো কিছু কেসারের ধাগা অল্প অল্প করে দিয়ে দেবো। কি এবার দেখতে ভালো লাগছে তো? ঠিক দোকানের মতো মাওয়া লাড্ডু ঠিক এইভাবেই কিন্তু যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু কম খরচে অনায়াসেই আপনি বাড়িতে দারুণ একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। পারফেক্ট মাওয়া লাড্ডু এইভাবে বানিয়ে গণপতি বাপ্পাকে নিবেদন করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অনেক অনেক করে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন, তাহলে কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপির নোটিফিকেশন। নমস্কার।